যে সারা বাংলাদেশের মানুষের ব্যবস্থা তো ঢাকা শহরে করা যাবে না। হকারটা নিয়ে বসতেছি, আপনারা জানেন, সবকিছুই জানেন। এবং হকারটা আমি আশা করি যে কিছুদিনের মধ্যে আমরা একটা সাইজ আপ করতে পারবো, চেষ্টা করতেছি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা মানবিক। উনি শুধু বলে খালি এদের উঠাই দিলে হবে না, এরাও তো বাংলাদেশেরই মানুষ, এদেরও তো একটা ব্যবস্থা করা লাগবে। কিন্তু আমি যেটা বলি যে সারা বাংলাদেশের মানুষের ব্যবস্থা তো ঢাকা শহরে করা যাবে না। বলেন আজকে যে এই যে বন্যা হচ্ছে, বন্যার মধ্যে নদী ভাঙন হচ্ছে, নদী ভাঙনের পরে ফ্যামিলিগুলো ঢাকা শহরে চলে আসতেছে, ঢাকা শহরে এসে ফুটপাতে থাকতেছে, একটা রিক্সা নিয়ে বের হয়ে যাচ্ছে, বা একটা ভ্যান নিয়ে এসে তরকারি নিয়ে বের হয়ে গেল। তো এটা কি সারা বাংলাদেশের মানুষকে আমি ঢাকা শহরে জায়গা দিতে পারবো? এটাও তো একটা নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য এগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আর আনার চেষ্টা করতেছি, যে একটা জায়গায় আমাকে থামতে হবে, যে এই জায়গায় রেজিস্ট্রেশন আমরা করলাম, এর বাইরে আর কেউ হকারগিরি করতে পারবে না। তার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তার ভ্যান নাম্বার লাগবে, এগুলো আমরা অ্যাপসও দিয়ে দেব। সেটা দেখা যাবে যে সেগুলো ভঙ্গ করলো কিনা। সেম ওয়েতে রিক্সার ব্যাপারেও আগে, এখন এই যে ঢাকা শহরে রিক্সা 5ই আগস্টে সারা দেশের সব যন্ত্রচালিত রিক্সা ঢুকে গেছে, তাই না, ব্যাটারি চালিত রিক্সা। এটাকেও আমরা একটা জায়গায় আনবো, এবং এটা আমরা ঢাকা শহরকে কয়েকটা ভাগে ভাগ করব। ওই অঞ্চল ভিত্তিক রিক্সা চলবে। একটা জায়গায় ওই ড্যামরা রিক্সা কোনোভাবে আইসা ওই যাইতে, নিউ মার্কেটে যাইতে পারবে না। অঞ্চল ভিত্তিক আমরা ভাগ করে দেব, এবং ভাগ করে দিয়ে তাদেরকে হয়তো ডেও আমার ভাগ করে দিব, কিছু কিছু রাস্তা ভাগ করে দিব, কিছু কিছু রাস্তায় যাতে তারা একেবারে চলাচল করতে পারবে না, সেই জায়গাটা ঠিক করে দেব। এগুলো আমরা আইন করতেছি। আইনটা করতে তো একটা মানে মন্ত্রণালয় থেকে আইনগুলো করে আমাদের কাছে পাঠায়, তারপর আমরা এক্সিকিউশনে যাই। ঠিক তেমনি হকারদের জন্য একটা নীতিমালা হয়ে গেছে, এটা হকারটা আমরা এই কয়েকদিনের মধ্যেই বসে, অন্তত রাস্তায় হকার বসতে পারবে না, এটা আমরা তাদেরকে বলে দিয়েছি। কিছু কিছু জায়গায় ফুটপাত বড় যদি থাকে, সেখানে আমরা তাদেরকে অ্যালাউ করবো। এটা অনেকে আপনারা আমাকে বলছেন বা লিখছেনও সাংবাদিকরা, যে ফুটপাতে মেয়র সাহেব হকার বসাচ্ছেন। অর্থাৎ এটার যে বিকল্পটা কি, আপনারা এটা যখন বলেন, তাহলে আমি তাদেরকে কোথায় নিব, এটাও বলেন, তাই না? আমি এটা চাই। আরেকটা হলো যে আমরা হলিডে মার্কেট করব শুক্রবার শনিবার, আর একটা নাইট মার্কেট করব অফিস আওয়ারের পরে, মতিঝিলে অফিস আওয়ারের পরে তারা সেখানে বসবে, এবং এই সমস্ত জায়গাগুলোতে আমরা তাদের টয়লেট ফ্যাসিলিটিস দিব, আদার্স পরিষ্কার পরিচ্ছন্নতার ফ্যাসিলিটিস দিব। সেগুলো আমরা সব কিছু দিব, যাতে আমরা সুন্দর একটা পরিবেশে সেটা করতে পারি। এবং সেটার জন্য তাদেরকে মান্থলি ফি দিতে হবে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে। অর্থাৎ বিনা পয়সা হলে তো যে কেউ নেমে যায়। আজকে 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 ঢাকা শহরে আসলো, কালকেই নেমে গেল না, এটা হবে না। আমরা ওই আইডি ছাড়া কেউ হকারগিরিও করতে পারবে না। ওই রিক্সার লাইসেন্স ছাড়া কেউ ঢাকা শহরে লাইসেন্স চালাতে পারবে না। ওই ক্যানিগঞ্জ থেকে রিক্সা চলে আসবে, সেটা হবে না। ড্যামরা থেকে ওই নদী পার হয়ে চলে আসবে, সেটা হবে না। ইভেন উত্তরে রিক্সা এখানে চলে আসবে, সেটাও হবে না।